নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও ফিরে এলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে। পার্বণটা কাটিয়েছিলাম শ্বশুর বাড়িতেই। তো কিছু ছোটোখাটো যে রিচুয়ালসগুলো করতে হয় আমাদের, সেইগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করছি। এই রিচুয়ালসটা আমি আমার বাবার বাড়িতে কোনোদিনও দেখিনি। মানে এইটা হচ্ছে ওই সন্ধেবেলাতে পিঠে পুলি যে হবে, তার জন্য আগে থেকে এই পিতলের ঘটিতে নতুন চাল দেওয়া হয়েছে এবং সেটাতে বাউনি বাঁধা হচ্ছে। আর আমার শাশুড়ি মা ওই সুমনকে বলে বলে দিচ্ছে যে কী করে কী করতে লাগবে না লাগবে, কারণ ও ওই প্রথমবার বাঁধছে। তাই একেবারে স্নান টান সেরে ধুতি পরে সাউথ ইন্ডিয়ান স্টাইলেই রেডি হয়ে গেছে। ধুতিটা তো সেরকমভাবে ঠিক করে পরতে পারে না, তাই ওরকমভাবেই পরে নিয়েছে। এবার প্রণাম টনাম করে যাচ্ছি আমরা ধানের গোলার কাছে। মানে আমাদের জমির যে ধান হয়, তো এইখানেই রাখা হয় এই ধানের গোলাতে। পিঠে পুলি তৈরি করার আগে কয়েকটা জায়গাতে বাউনি বেঁধে নিতে লাগে, তারপরে আবার পিঠে পুলি হয়ে গেলে শেষকালেও বাউনি বাঁধতে লাগে। সেটা নাকি মাই বেঁধে নেবে, তো মা শেষের দিকে পিঠে পুলি হয়ে যেতে ওটা বেঁধে নিয়েছিল। ও প্রথমবার করছে, তাই মা ওকে একটু বলে বলে দিচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে। এর মধ্যেই এটা আবার পাক দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে ওর মধ্যেই গলিয়ে দিয়ে এইখানটা ফাঁকা আছে, এইখানটা ফাঁকা আছে, ফাঁকা হয়ে যায়। এই যে বাউনি মাথাটা কমপ্লিট হয়ে গেল। এবার দুপুরের খাওয়া দাওয়া সারবো। আর এই যে আরও একটা জিনিস করতে হয়, যেটাও আমার কাছে ভীষণই নতুন, কারণ এইসব জিনিসগুলো আমি দেখিনি। একটু রোদে দাঁড়িয়েছিলাম, বললাম তবে আমার ভিডিওটা একটু করে দিল, তো সেটাই করে দিচ্ছিল। আজকে দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল পালং শাকের চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, তার সঙ্গে মুগের ডাল আর আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি। আমি কেটে কুটে জোগাড়গুলো করে দিয়ে গেছিলাম। আমাদের একটু ব্যাংকের কাজ ছিল, তাই বেলার দিকে বেরিয়ে গেছিলাম ব্যাংকের ওই কাজগুলো মেটাতে। মাই সমস্ত রান্নাটা করেছে। আর পার্বণের আগে থেকেই ধোয়া মাজা শুরু হয়ে যায়। সঙ্গে এই দিনেতে একটু শাক, মাছ, ভাত এই সমস্ত কিছু করতে লাগে, সঙ্গে চাটনি। তাই সেই হিসেবেই মেনুটা ছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ও বসে পড়েছে কলার ভেলা দিয়ে এই জাহাজটা বানাতে।